হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভোজন রসিক বাঙালি। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি কলকাতা স্টাইল কাঠি রোল। তো আজকে কিন্তু একদম একটা স্ন্যাক্সের রেসিপি, যেটা কলকাতার তো ভীষণ ফেমাস আমাদের এখানে, আর আমার মনে হয় এটা আমরা প্রত্যেকেই খুবই ভালো খাই। তো চলো আজকে আমি সেই জন্য নিয়ে চলে এসেছি কাঠি রোল। চলো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। চলো তার জন্য রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, আমি এখানে একটু লম্বা লম্বা করে পেঁয়াজগুলোকে একদম কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে নিয়েছি এখানে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজর, আর এখানে অ্যাড করেছি কাঁচা লঙ্কা। তো এবার এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দেবো ভিনিগার। এখানে ওই 2-3 চামচের মতো ভিনিগার আমি অ্যাড করছি, দিয়ে এটা একটু ভালো করে মাখিয়ে নেব। তাহলে কিন্তু এটার টেস্টটা দারুণ আসে। তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো এইরকম ভাবে। আর অবশ্যই কিন্তু শসার ক্ষেত্রে কিন্তু এটা মাখাবে না, পেঁয়াজ গাজর যখন দেবে তোমরা এটা মাখিয়ে রাখতে পারো, বা গাজর না দিলেও পেঁয়াজ লঙ্কা একসাথে ভিনিগারের সাথে মাখিয়ে নিতে পারো। তো এবার চলো ডোটা তৈরি করে নিই। তার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। তো দেখো, আমি চায়ের কাপের অনুযায়ী মেজারমেন্ট করে ময়দাটা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, অল্প একটু চিনি দেব, আর ময়নের জন্য আমরা যেগুলো নিয়ে থাকি, আর দেব সাদা তেল। আমরা যেরকম ভাবে নর্মাল লুচি বা পরোটার জন্য ডোটা তৈরি করি, সেরকম ভাবেই কিন্তু ডোটা আমরা মেখে নেব। তো দেখো, ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। খুব শক্তও না, আবার খুব নরমও না। তো এবার এই ডোটার থেকে আমি কিছু লেচি কেটে নেব। আর যেহেতু এটা কাঠি রোল, তো তাই জন্য কিন্তু এখানে কিন্তু লেচিগুলো একটু বড় সাইজের হবে। তো সেই অনুযায়ী আমি লেচিগুলোকে এখানে কেটে নিচ্ছি। তো চলো লেচিগুলোকে কেটে নিয়ে তারপর আবার আসছি। তো লেচি এখানে কেটে নিয়ে এবার আমি বেলে নিচ্ছি লেচিগুলোকে। আর আমি কিন্তু এখানে তেল ইউজ করে বেলছি। তো এই দেখো, এইভাবেও তোমরা কিন্তু লেচিটা বেলে নিলে রোলটা কিন্তু খেতে অনেক টেস্টি হবে। মানে রোলের যে পরোটাটা, সেটা কিন্তু খেতে অনেকটা টেস্টি হয়। তো এর মধ্যে আমি এবার একটু ময়দা ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে এখানে আটাও ইউজ করতে পারো। এবার দেখো, মাঝখান থেকে হাফ করে আমি এরকম ভাবে কেটে নিলাম। এইবার এখান থেকে একটা সাইড ধরে এটাকে রোল করব। এটা কিন্তু করা খুবই সহজ, খুব সহজে তোমরা এটা করে নিতে পারবে। ব্যাস দেখো, এবার এটাকে এর মধ্যে দিয়ে এবার এটাকে চেপে চেপে বসিয়ে দেবো। তার আগে এগুলো এরকম ভাবে থাক, আমি এরপর আরো কটা লেচিগুলোকে বেলে নেব। এটার কিন্তু কোনো শেপ হওয়ার দরকার নেই যে গোলই হতে হবে। তো দেখো, এইবার আমি এর মধ্যে আবার একটু ময়দা ছড়িয়ে দিলাম, আর একটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে খুব সহজে রোলটা হয়ে যায়। আর এটা কিন্তু তেল দিয়ে বেললেই ভালো হয়, এটা ময়দা দিয়ে বেলার চেষ্টা করবে না কেউ। এবার এটাকে আবার একইভাবে মুড়িয়ে দিচ্ছি। তো দেখো, এবার এগুলোকে চেপে চেপে একটা আমরা লেচির মতো শেপ দিয়ে নিচ্ছি।
ব্যাস এবার এটাকে আমরা বেলবো। এটা কিন্তু আবার সেই তেল দিয়েই আমরা বেলে নিচ্ছি। তো দেখো এটা একটু বড় সাইজ করে বেলে নিতে হবে। কারণ লেচিটা কিন্তু যথেষ্ট বড় আছে। তো আমি এখানে গোল করে লেচিগুলোকে বেলে নিচ্ছি। তো দেখো লেচিগুলোকে এখানে বেলে নিচ্ছি আমি। আর ততক্ষণ আমার এই ভিডিওটা যারা নতুন দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, যাতে পরের আরো সুন্দর সুন্দর ভিডিও তোমরা তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাও। তো দেখো এটা কিন্তু বেলা কিন্তু প্রায় হয়ে গেছে। খুব মোটা করে বেলতে আমার ভালো লাগে না, তাহলে পরোটাটা কিন্তু বেশ মোটা হয়ে যায়। তো এইভাবে সবগুলো আমি বেলে নিয়েছিলাম। চলো এবার সেঁকে নিই। ধরো তোমরা যতগুলো রোল বানাবে আগে প্রথমে তেল ছাড়া সেগুলোকে সেঁকে নেবে, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। আমরা যেমন রুটি সেঁকি সেরকম ভাবে কিন্তু পরোটাগুলোকেও আমরা সেঁকে নেব আগে। দেখো এগুলো হালকা হালকা ফুলতে শুরু করে দিয়েছে অলরেডি। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। আর এইভাবে করলে কিন্তু পরোটাটাও খুব সফট হয়। তো দেখো আরো একটা পরোটা আমি এখন সেঁকে নিচ্ছি। এইভাবে দেখো এটাও সেঁকা হয়ে এসছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু পরোটাগুলো ফুলে উঠছে। তো দেখো এগুলো কিন্তু সেঁকা হয়ে গেল। এইবার এগ রোলটা তৈরি করার পালা। তো ফার্স্টে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, দিয়ে দিয়েছি এর মধ্যে একটু নুন। ব্যাস এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে এবার প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এবার ডিমটাকে দিয়ে দেখো এটা আস্তে আস্তে নিজেই স্প্রেড করে যাবে। আর পরোটাটা দিয়ে এরকম ভাবে আস্তে আস্তে চাপ দিলে কিন্তু ডিমটা অটোমেটিক্যালি ছড়িয়ে যাবে চারিদিকে। আমি এই সিস্টেমেই করি। অনেকে পরোটার ওপর ডিমটা ফেটিয়ে দেয়, কিন্তু সেই সিস্টেমের থেকে আমার মনে হয় এই সিস্টেমে করলে ভালো হয় জিনিসটা, তাই জন্য আমি কিন্তু এইভাবেই করি। দেখো একদম চারিদিকে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে ছড়িয়েছে। এবার অল্প অল্প তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি উল্টো দিকটা। এইভাবে হালকা হালকা কালার আসা অবধি কিন্তু আমরা এটাকে ভেজে নেব। যাতে একটা সফটও থাকে আবার একটু মুচমুচিও হয়। তো দেখো আমি কিন্তু এগ রোলগুলোকে বানিয়ে নিয়েছি। তো এইবার এটাকে সবকিছু দেব। পেঁয়াজ আর গাজর আর লঙ্কা একসাথে ছিল যেটা, সেটা এবার দিয়ে তার উপর দিয়ে দিলাম শসা কুচি। শসাটাকেও কিন্তু আমি ওই লম্বা লম্বা করে কেটেছি। অ্যাকচুয়ালি কাঠি রোল যেহেতু, তাই জন্যই কিন্তু এটাকে সবকিছু এরকম লম্বা লম্বা করে কাটতে হবে। তো দেখো এবার এর উপরে আমি একটু নুন দিয়ে দিলাম। যেহেতু যেগুলো দিয়েছি শসা গাজর এগুলোতে তো নুন নেই, তাই জন্য একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। আর দেবো একটু চিলি সস। তোমরা চাইলে লেবুর রস ইউজ করতে পারো, কিন্তু আমি যেহেতু
ভিনেগারের মধ্যে ওই পেঁয়াজ আর গাজরটা ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য কিন্তু আমি এই সময় আর লেবুর রস ইউজ করিনি। চলো এবার মোড়ানো যাক। যেহেতু কাঠি রোল, তাই জন্য কাঠির মতো তো শেপ দিতেই হবে, তাই না? তো দেখো এবার কিন্তু কাগজের মধ্যে করে সুন্দর করে মুড়িয়ে নিলাম। ব্যাস, আমাদের কিন্তু কাঠি রোল রেডি। চলো আর একটাও করে নিই। এইরকম ভাবে একটু চেপে ধরে দেন গুটালে কিন্তু খুব সহজে তোমরা এটা গুটিয়ে ফেলতে পারো। তো দেখো আমাদের কিন্তু এগ রোল রেডি। চলো এটা সুন্দর করে সার্ভ করি। কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু জানাতে ভুলো না। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সবার সাথে শেয়ার করো আমার ভিডিওটা। আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করো অবশ্যই। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে।